আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, সোল্ডারিং তাদের দৈনন্দিন কাজের একটা বড় অংশ। কিন্তু বাস্তবে সোল্ডারিং করতে গিয়ে অনেকেই বেশ কিছু কমন সমস্যা ফেস করে থাকেন। যেমন সোল্ডারিং আয়রন ঠিকমতো গরম হয় না, সোল্ডারিং লিড জয়েন্টে ঠিকভাবে বসে না, বা অনেক ক্ষেত্রেই কাজ করতে গিয়ে পিসিবি বোর্ডে দাগ পড়ে যায়। আজকের ভিডিওতে থাকছে এই সবগুলো সমস্যার বেস্ট সলিউশন। ধরুন সোল্ডারিং করতে বসেছেন, আপনার এক হাতে ওয়্যার এবং আরেক হাতে সোল্ডারিং আয়রন। পিসিবি বোর্ডে কম্পোনেন্ট সোল্ডারিং করতে গেলেন, ঠিক ওই মুহূর্তে পিসিবি বোর্ড সামান্য নড়ে যাওয়ার কারণে দেখা যায় জয়েন্ট ঠিকভাবে হয় না। আবার অনেক সময় সোল্ডারিং লিড ছড়িয়ে পড়ে। বিশেষ করে যারা নতুন তারা প্রায় সকলেই এই ধরনের সমস্যা ফেস করে থাকেন। সমাধান হিসেবে সোল্ডারিং পিসিবি হোল্ডার ব্যবহার করতে পারেন, কারণ পিসিবি বোর্ড স্থির থাকলে সোল্ডারিং স্মুথ হয় আর কাজের কোয়ালিটিও ভালো হয়। সোল্ডারিং করতে গেলে আরেকটি যে কমন সমস্যা হয় তা হলো শোল্ডার লিড ঠিকমতো না গলা। এর কারণ হতে পারে দুইটি: এক, শোল্ডার লিড কোয়ালিটি সমস্যা; দুই, সোল্ডারিং আয়রন ইস্যু। সমাধান হিসেবে ভালো কোয়ালিটির সোল্ডারিং লিড ব্যবহার করা এবং তার সঙ্গে সোল্ডারিং ফ্লাক্স বা জেল ব্যবহার করা। এর কারণ সোল্ডারিং ফ্লাক্স বা জেল শোল্ডার লিডকে ফ্লো করতে সাহায্য করে আর শক্ত এবং পরিষ্কার জয়েন্ট তৈরি করে। আর ভালো কোয়ালিটির সোল্ডারিং লিড চেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন: এটি নরম হবে, সহজে বাঁকানো যাবে, ভিতরের কোরগুলো সমান হবে, আর জয়েন্ট নিজে থেকেই ছড়িয়ে পড়বে, আর সামান্য ঘষা দিলেই দেখবেন এটি চকচক করছে। আবার অনেক ক্ষেত্রে পিসিবি বোর্ডে কম্পোনেন্ট সোল্ডারিং করতে গিয়ে সোল্ডারিং লিড বেশি পরিমাণে পড়ে যায় বা পূর্বের সোল্ডারিং লিড রিমুভ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে অনেকেই সোল্ডার আয়রন ব্যবহার করে লিড রিমুভ করার চেষ্টা করেন, কিন্তু এতে করে পিসিবি বোর্ড নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এক্ষেত্রে নিরাপদ সমাধান হলো ডিসোল্ডারিং পাম্প বা সোল্ডার সাকার ব্যবহার করা, যা ব্যবহার করে পিসিবি বোর্ডের কম্পোনেন্টের কোনো ক্ষতি ছাড়াই ডিসোল্ডারিং করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক ক্ষেত্রেই দেখা যায় দীর্ঘ সময় সোল্ডারিং করার ফলে সোল্ডারিং টিপ কালো হয়ে যায়। এর ফলে হিট সঠিকভাবে ট্রান্সফার হয় না, আর এই কারণে লিড গলাতেও সমস্যা হয়। এর সমাধান হলো টিপ পরিষ্কার রাখা। অনেকেই এই কাজে পরিষ্কার কাপড় ব্যবহার করে থাকেন, যা বেশ ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে সোল্ডারিং টিপ ক্লিনার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ সমাধান। সোল্ডারিং এর ক্ষেত্রে আরেকটি মোস্ট কমন ইস্যু হলো আনস্টেবল টেম্পারেচার। বিশেষ করে নর্মাল গ্রেডের সোল্ডারিং আয়রনে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। এর ফলে সোল্ডারিং আয়রন গরম হতে বেশি সময় প্রয়োজন হয়, আবার অনেক ক্ষেত্রে সোল্ডারিং আয়রন বেশি পরিমাণ গরম হয়ে যায়, যা পিসিবি বোর্ডে কম্পোনেন্ট সোল্ডারিং এর ক্ষেত্রে বেশ ঝুঁকিপূর্ণ। এর জন্য প্রয়োজন একটি ভালো কোয়ালিটির সোল্ডারিং আয়রন। বর্তমানে বাজারে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন পাওয়ারের ওয়াট ভেদে তা 25 ওয়াট থেকে শুরু করে 100 ওয়াট বা 100+ ওয়াটেরও সোল্ডারিং আয়রন পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই জানি না কোন কাজের জন্য কত ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে বেশিরভাগই সাধারণত 25 থেকে 30 ওয়াটের নর্মাল সোল্ডারিং আয়রন দিয়ে কাজ শুরু করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই 25 থেকে 30 ওয়াটের নর্মাল সোল্ডারিং আয়রন দিয়ে বেসিক লেভেলের ইলেকট্রনিক্স কাজগুলো করা যায়, কিন্তু এর বাইরে কোনো কাজ করতে গেলেই কাজের স্মুথনেস থাকে না আর কাজের কোয়ালিটিও কমে যায়। এরপর নেক্সটে রয়েছে 40 থেকে 90 ওয়াটের সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনগুলোতে বেশ কিছু আপগ্রেড ফিচার রয়েছে, যেমন টেম্পারেচার কন্ট্রোল সুবিধা, ডিজিটাল ডিসপ্লে, প্রপার গ্রাউন্ডিং সুবিধা, এছাড়াও বিট পরিবর্তনের সুবিধা, যেগুলো ব্যবহার করে সোল্ডারিং এর কাজ করা যাবে খুবই কমফোর্টেবল ভাবে। আর এই ধরনের সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করা যায় বিশেষ করে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, মেইনটেনেন্স অ্যান্ড জেনারেল রিপেয়ারের কাজ, এমনকি পাওয়ার ইলেকট্রনিক্সেও। এরপরে রয়েছে 100 ওয়াট বা 100+ ওয়াটের সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনগুলো ব্যবহার করা যায় বিশেষ করে সোলার ওয়্যার সোল্ডারিং, ব্যাটারি ল্যাগ বানানো বা ব্যাটারি অ্যাসেম্বল করার কাজে। এক কথায় এই ধরনের সোল্ডার আয়রনগুলো প্রোডাকশন লেভেলের কাজের জন্য খুব ভালো কাজে দেয়। 40 থেকে 90 ওয়াটের সোল্ডারিং আয়রন দিয়েও এই কাজগুলো করা যায়, আর সেক্ষেত্রে বেশ স্ট্রাগল করতে হয় আর সময়ও বেশি প্রয়োজন হয়, যা 100 বা 100+ ওয়াটের সোল্ডারিং আয়রন দিয়ে স্মুথলি এবং খুব দ্রুত করা যায়। শেষে একটাই কথা, স্মুথ সোল্ডারিং শুধু হাতের স্কিলের উপরই নির্ভর করে না, এটি নির্ভর করে একটি ভালো মানের এবং সঠিক পাওয়ারের সোল্ডারিং আয়রন নির্বাচনের উপরেও। আর সাথে সঠিক টুলের কম্বিনেশনই পারফেক্ট রেজাল্ট প্রদান করে। আজ এ পর্যন্তই। আশা করি সোল্ডারিং আয়রন নিয়ে সমস্যাগুলোর সমাধান হিসাবে এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনার ব্যবহৃত সোল্ডারিং আয়রনটি কত ওয়াট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে ক্রিয়েটিভ অ্যান্ড কিপিং সাপোর্ট টেকশপ বিডি।